হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজ 19শে অক্টোবর রবিবার। আজ হচ্ছে ভূত চতুর্দশী। তো এখন বাজে সকাল 10:30টার মতন। তো আমরা আজকে সপরিবারে যাচ্ছি আমার বাবার বাড়িতে। অনেক বছর পর কালী পুজোর দিন, মানে দিওয়ালিতে আমি বাপের বাড়িতে যাচ্ছি। বেশ কয়েক বছর যাওয়া হয়নি বিভিন্ন কারণে, তো একটু দেরি হয়ে গেল। যাই হোক, চলে এসেছি। তো এই রাস্তাটা তো আপনাদের খুবই চেনা, অনেকবার অনেক ব্লগে আমি দেখিয়েছি আমার বাড়ির রাস্তা। যতবারই দেখাই আমার নিজেরই মনে হয় নতুন, যতবারই আসি ভীষণই ভালো লাগে। অনেকবার ভাই ফোন করে ফেলেছে দেরি হচ্ছে কেন। তো আজকে সারাদিন অনেক প্ল্যান আছে, সবটাই আপনাদের শেয়ার করব। এই যে এসে গেছে আমাদের বাড়িতে। তো চলুন যাওয়া যাক ভেতরে। কি করলাম সবটাই দেখাবো। তো আমি অলরেডি জেঠির ঘর আর বৌদির ঘর থেকে ঘুরে এসেছি। এখন লাঞ্চ টাইম, এখন লাঞ্চ খেয়ে তারপরে প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করব কি করলাম। তো চলুন আজকে দেখে নিই কী লাঞ্চের মেনু আছে। আজকে লাঞ্চে আছে ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস হয়েছে। এখানে আছে আলুর দম আমার বাবার জন্য, চিকেন কষা। আমার বাবা চিকেন খায় না, আলুর দমটা সবার জন্যই, চিকেন কষাটা শুধু আমাদের জন্য। এখানে আছে চাটনি আর স্যালাড আর বেগুনি আছে। তো এখন লাঞ্চ খেয়ে বিকেলের প্রোগ্রামটা আপনাদের শেয়ার করব। তো এখন এই বিকেল 5:30টার মতন বাজে। চাটা খেয়ে আমি রেডি হয়ে গেছি প্রদীপ জ্বালানোর জন্য। অনেক বছর পর আজকে ঘরে প্রদীপ দেওয়া হবে, কারণ বাবা আর ভাই থাকে, আপনারা জানেন আমার মা নেই, তো ঘরে আর প্রদীপ দেওয়া হয় না। তো এবছর যখন আমি এসেছি তো ভাবলাম যে ভূত চতুর্দশীর দিন একটু 14টা প্রদীপ জ্বালাই আমার বংশের পূর্বপুরুষদের জন্য। তো তারই প্রিপারেশন চলছে। এখন প্রদীপ জ্বালানো হবে। বেশ আনন্দই লাগছে আমার। এই প্রদীপগুলো ভাই কিনে এনেছে। তো আমার ছেলে মেয়ে সবাই আমাকে হেল্প করছে প্রদীপ জ্বালানোর সময়। আজ বাবাও খুব খুশি আমরা এসেছি। বাবা তো এখন অসুস্থ, বেরাতে পারে না বাড়ি থেকে খুব একটা। তো পুজো কাটালের দিন আমরা দুর্গা পুজোয় আসতে পারিনি, ওনার মনটা খুব খারাপ ছিল। তো এই পুজোতে এসেছি, বাবাও খুব খুশি। একটু সাজিয়ে নিই প্রদীপ দিয়ে। তো প্রথমে ঠাকুর ঘরে প্রদীপটা জ্বালিয়ে নেই, তারপর সিঁড়ি ব্যালকনিতে প্রদীপ দেব। সারা বাড়িতে সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে নিই। অনেক বছর পর প্রদীপ পড়ছে, আমারও খুব ভালো লাগছে প্রদীপ জ্বালাতে। যে পুরো সিঁড়িতে প্রদীপ দিয়ে নিলাম। এরপরে কী করলাম, কী বাজি ফাটালাম, কী ঠাকুর দেখলাম আপনাদের সাথে পরের ব্লগে আমি শেয়ার করব। অবশ্যই ব্লগগুলো দেখবেন, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। প্রদীপ দিয়ে বাড়ি সাজিয়ে এখন একটু চাটা খেয়ে বাবার সাথে আড্ডা মেরে আমরা যাব বাজি ফাটাতে। এই ব্লগটা অনেক বড় হবে বলে বাজির ব্লগটা এবার দিলাম না। কী বাজি ফাটালাম, কী করলাম না করলাম পরের ব্লগে আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো সুন্দর করে সাজিয়ে নিলাম ঘরটাকে, ভীষণই সুন্দর দেখতে লাগছিল পুরো বাড়িটা। আর ভাই তো লাইটিং করেইছে, তো কি সুন্দর দেখতে লাগছে দেখুন। প্রদীপ দিয়ে সাজালে ভীষণই সুন্দর লাগে। যাই হোক, তো আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে আপনার সাথে আবার দেখা হবে। প্লিজ 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 আমার পেজটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। নমস্কার।